What is up, guys? Today's video is more interesting because today I'm gonna teach you how to low resolution graphics into high resolution graphics with AI and easiest way. So without any further ado, let's get started the video. So guys, low resolution image কে অথবা লো রেজোলিউশন লোগো কে বা লো রেজোলিউশন কোন ভেক্টর কে হাই রেজোলিউশনে কনভার্ট করার জন্য আপনি এই কাজটা মোবাইল দিয়েও করতে পারেন, ট্যাব দিয়েও করতে পারেন, হোয়াটএভার যে কোনো ডিভাইস দিয়ে করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সেম টু সেম আপনি জাস্ট ফলো করুন তাহলে হয়ে যাবে। জাস্ট ইলাস্ট্রেটর প্রসেসটা করতে গেলে আপনার হয়তো পিসি লাগবে, বাট ইলাস্ট্রেটর প্রসেস ছাড়াও আপনি চাইলে ভেক্টরাইজ করতে পারবেন। সো আমি পুরো ডিটেইলসটাই শেয়ার করব কিভাবে ভেক্টরাইজ করবেন, দেন কিভাবে সেটা ইলাস্ট্রেটরে নিয়ে আবার একটা প্রফেশনাল লুক ক্রিয়েট করবেন, সমস্ত ডিটেইলসটাই এই ভিডিওতে থাকছে। সো শুরু করা যাক। সো ফার্স্টেই আপনি গুগলে চলে যাবেন। গুগলে চলে গিয়ে দেন আপনি সার্চ করবেন VECTRO Vectorizer লিখে সার্চ করার পর এই যে vectorizer.ai এই লিংকে চলে যাবেন। আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সের লিংকটা দিয়ে রাখবো, আপনারা ইজিলি চেক আউট করতে পারবেন। ওকে, সো দেন ক্লিক করে আমরা ওয়েবসাইটে চলে যাব। খুবই সিম্পল ওয়েবসাইট লুক। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা লো রেজোলিউশন ইমেজকে কিভাবে হাই রেজোলিউশন ইমেজে কনভার্ট করা হয়েছে। ঠিক আছে, এটা বিফোর অ্যান্ড আফটার। ঠিক আছে, তো এখন আপনি যে ইমেজটাকে লো রেজোলিউশন থেকে হাই রেজোলিউশনে কনভার্ট করবেন সেটা এখানে জাস্ট আপলোড করে দিবেন। সো আমি দেখাচ্ছি, এই যে এটা আমার ইমেজ। সো আমি এটা আপলোড করে দিলাম। সো কিছুক্ষণ সময় ওয়েট করলে এটা এখানে আপলোড হয়ে এই যে এটা আমার লো রেজোলিউশন ইমেজ আর এই সাইডে আমার হাই রেজোলিউশন ইমেজ। কিছুটা ব্যাঘাত ঘটেছে, বাট এইটা আমি ইলাস্ট্রেটর নিয়ে সলভ করব। এই জন্যই আমি শুরুতে ইন্ট্রোতে বলছিলাম যে আমি ইলাস্ট্রেটর আছে গিয়ে প্রফেশনাল লুক ক্রিয়েট করতে গেলে তখন আমি ইলাস্ট্রেটরে আমরা কাজ করতে পারি, প্রফেশনাল লুক দিতে চাই। ওকে, এখন আমি যেটা করতে পারি, এখন আমার এইটার কাজ শেষ, এখন আমি এটা ডাউনলোড করব। ওকে, ডাউনলোডের জন্য এখানে আমি বেশ কিছু ফরম্যাট পেয়ে যাব, লাইক এসভিজি, ইপিএস, পিডিএফ, ডিএফএক্স, পিএনজি। সো আমি চাইলে পিএনজি ডাউনলোড করতে পারি। পিএনজি দিয়ে দেন আমি আমি ইজিলি আমার ইলাস্ট্রেটরে কাজ করতে পারবো। অথবা আপনি চাইলে ইপিএস ডাউনলোড করতে পারবেন, এইটা অলরেডি ইলাস্ট্রেটর ফাইল ক্রিয়েট করে দিবে আপনাকে, আপনি একটু মডিফাই করে নেবেন। সো আমি জাস্ট বিগিনারদের জন্য একদম পিএনজি ফরম্যাট থেকে দেখাচ্ছি যে পিএনজি থেকে দেন আপনি কিভাবে এটা ইলাস্ট্রেটরে কনভার্ট করবেন বা একটা লোগোতে রূপান্তর করবেন কিভাবে, সেটা আজকে দেখাচ্ছি। ওকে, সো এইটা দেন এটা আমি এখানে নিয়ে আসবো। ওকে, আমার এটা এখন অনেক ক্লিয়ার। এটা পুরোটা মার্ক করে দেন শিফট অ্যান্ড অল্টার প্রেস করে আমি গিয়ে এটাকে একটু ছোট করে নিব, আমার সাইজ অনুযায়ী আমি করে নিলাম। ওকে, এখন এইটাকে জাস্ট আমি কি করব, এটা সিলেক্ট করে দেন আমরা চলে যাব ইমেজ ট্রেস এই অপশনটাতে। আপনার যদি এগুলো না থাকে তাহলে আপনি কি করবেন, উইন্ডো থেকে ওয়ার্কস্পেস দেন এসেনশিয়াল ক্লাসিক্স এইটাকে আনচেক করে দিবেন, তাহলে আপনার ঠিক এইরকম চলে আসবে। ওকে, এটাতে ক্লিক করব, দেন এখানে ইমেজ ট্রেস অপশন চলে আসবে। সো জাস্ট আপনি কি করবেন, ইমেজ ট্রেস এইটাকে জাস্ট আপনি যে কোনো ইয়ে নিয়ে আপনি কাজ করতে পারেন। আমি যেহেতু এটা কালারফুল, সো আমি 16 কালার্স দিয়ে দেখি আগে কি লুক দাঁড়ায়। ওকে, আমার এটা ট্রেস করা কমপ্লিট। দেন এবার কি করব, এক্সপ্যান্ড করব প্রত্যেকটা অংশ। এবার খন্ড মানে আমি এক্সপ্যান্ড করে প্রত্যেকটা ভাগ করে ফেলবো। জাস্ট স্প্যান্ডে ক্লিক করব, আমার কাজ মোটামুটি ডান। এখন আমার এই যে ব্যাকগ্রাউন্ড পোর্শন, যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা দরকার নেই। তো এটাকে আমি জাস্ট ক্লিক করে ডিলিট করে দিব। ওকে, এখন জাস্ট আমার লোগো পোর্শনটুকু আছে। ওকে, এখন আমি এই যে কিছু জিনিস, যেমন এগুলো গিয়ে
এইটা ঠিক আছে, বাকিগুলো ঠিক নেই। সো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, জাস্ট এটা ডিলিট করে দিব। ওকে, আমরা এটাও ডিলিট করে দিব। দেন আমরা এইটাকে জাস্ট কপি করব, কপি করে জাস্ট এখানে আমরা কয়েকটা জাস্ট হচ্ছে গিয়ে কপি করে দেন এভাবে আমরা দিয়ে দিতে পারি। দেন সেম ভাবে আবার কপি করি, দেন এটাকে রিফ্লেক্ট, দেন হরিজন্টাল। ওকে, সো হয়ে গেল। হ্যাঁ, এখন যদি আমি এটাকে ডিফারেন্ট একটা কালার দিতে চাই, তাহলে আমি চাইলে এটা দিতে পারি। দেন আমি চাইলে অপাসিটিটাকে, অথবা আমি এবার যদি একটা ডিফারেন্ট কালার দিই, একটা হালকা কালার, তাহলে এটার লুকটা দাঁড়াবে এরকম, যেটা দেখতে যেমনটা ছিল। সো আমি পিক করি সেম কালার থেকে জাস্ট আমি এটাকে একটু লাইট করে, ওকে। অথবা আমি চাইলে ডার্ক করতে পারি, প্রত্যেকটা ডার্ক করতে পারি। সো এটা আর ওইটা সেম হয়ে গেছে। ওকে, বেশি ডার্ক হয়ে গেছে। ওকে, ওকে, নাও দেন আমি চাইলে এবার কিন্তু আমার এই ফন্ট যদি ঠিক নাও আসে, সো এটা আমার প্রবলেম নাই। এবার আমি চাইলে ফন্টটা এখানে লিখে দিতে পারি, হোস্টিং টেকনোলজিস। দেন আমি এবার ফন্টটাকে জাস্ট ওই রিলেটেড একটা ফন্ট এইটা দিতে পারি আমি চাইলে, মোটামুটি সিমিলার লুক আছে। কি লোগোকে কি বানিয়ে ফেললাম। হ্যাঁ, সো ইজি, জাস্ট আপনারা ট্রাই করবেন, আপনারা পারবেন। এটা খুবই ইজি ওয়ে। এটা আরো অনেক ইজিয়েস্ট ওয়ে আছে, বাট আমার কাছে এখন পর্যন্ত এইটা অনেক ইজি লাগে। আমি প্রফেশনাল লাইফেও এটাই এইভাবেই করি। সো আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন, আপনাদের আই থিঙ্ক কাজ অনেক স্মুথ অ্যান্ড ফাস্ট হবে, I think. So I hope you enjoy this video. If you enjoy this video, please don't forget to like, comment, share and subscribe to my channel. Bye.